আমি তো সারা জীবন নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধুমাত্র আপনারই থাকব। বলরাম, মা, তুই ঠিক আছিস তো বলরাম? তোমার বলাইয়ের কি হতে পারে? কানাই তোর সাথে আসেনি? আমি এখানে মা। কানাই, কানাই, তুই এসে গেছিস নিজের মায়ের কাছে? কিভাবে ফিরতাম না? যশোদানন্দনকে তো তার যশোদা মায়ের কাছে ফিরতেই হতো, তাই না? আপনি তো বলেছিলেন যে যদি আমি আপনার সত্যিকারের পুত্র হই তাহলে আমি নিজের মা বাবাকে কারাগার থেকে মুক্ত করব। আর দেখুন, আমি কংসকে পরাস্তও করেছি আর নিজের মা বাবাকে মুক্তও করেছি। তোর বাবা আমাকে সব বলেছেন যে তুই কিভাবে নিজের শক্তি দিয়ে ওই নিষ্ঠুর কংসকে বধ করেছিস। দেখুন, সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে আপনার হাতের বানানো মাখন খেয়ে এসেছি আমি। এই সমস্ত পরাক্রম, এই সমস্ত শক্তি আপনারই দান, মাতা। মা, উনি রেবতী। কে? রেবতী আমার সব বুঝেছি। এরকম ফুলের মতন আমাদের রাজকুমারীকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। ভেতরে এসো। না মা, আমি তো আপনার বৌমা, এখানে আপনার আশীর্বাদ নিতে এসেছি। আজ থেকে তুমি আমার বৌমা নও, আমার মেয়ে হলে। এই কৃষ্ণ এ তো কোনোদিন না ফেরার জন্য গিয়েছিল, হঠাৎ ফিরল কেন? আর তাও সেই সময় যখন রাধাকে প্রধান হওয়ার জন্য ভাবতে দেওয়ার সময় সমাপ্ত হবে। হ্যাঁ মা, তাই আমাদের যে করেই হোক রাধাকে প্রধান হওয়া থেকে আটকাতেই হবে। নয়তো রাধা চিরকালের জন্য প্রধান হয়ে এত শক্তিশালী হয়ে যাবে যে। না না মা, আমরা এরকম হতে দিতে পারি না। আমার কাছে আছে পরিকল্পনা, যাতে কৃষ্ণ এখানে থাকা সত্ত্বেও আয়ান প্রধান হবে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সম্রাট যে ওই দুর্বল এক গোয়ালা মহাবলী কংসকে বধ করেছে। বিশ্বাস তো আমারও হচ্ছে না রুক্মী। কংসের মতো শক্তিশালী বীর তো আমি নিজের এই জীবনকালে আজ পর্যন্ত দেখিনি। আমার আজও মনে আছে সেই মুহূর্ত যখন কংস প্রথমবার মগধে এসেছিল। মগধ সম্রাট, এই সংসারে আপনার থেকে অধিক বলশালী যোদ্ধা আর কেউ নেই, কিন্তু আমি আপনাকে পরাস্ত করব। এটা আমার মহাবলী কংসের শপথ রইল। শুনেছিলাম সহস্র হাতির বল আছে তোমার মধ্যে, কিন্তু জরাসন্ধের বল আন্দাজ করতে তোমার ভুল হয়েছে। যদি তুমি আমাকে যুদ্ধে হারাও তাহলে আমার সমস্ত সাম্রাজ্য হবে তোমার। আমাদের যুদ্ধ বেশ কয়েকদিন ধরে চলেছিল, কিন্তু আমি কংসকে পরাস্ত করতে পারিনি, আর নাও আমাকে।
আমার গর্ব হচ্ছে তোমার উপর কংস। পৃথিবীতে একজন এমন যোদ্ধা যে জরাসন্ধের সামনে দাঁড়ানোর শক্তি অবশ্যই রাখে, যাকে জরাসন্ধ পরাস্ত করতেই পারল না। এটাই হলো তোমার বিজয় প্রাপ্তি কংস। আমি মগধ সম্রাট জরাসন্ধ তোমায় এই দ্বন্দ্বযুদ্ধের বিজয়ী ঘোষণা করছি, আর নিজের প্রতিজ্ঞা অনুসারে নিজের সবকিছু অর্থাৎ আমার 2 কন্যা অস্থি ও প্রাপ্তিকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো কংস। ওই কৃষ্ণ কেবল কংসকে বধ করেনি, আমার পরাক্রমী বন্ধু আমার থেকে হারিয়ে গেছে। আমার 2 কন্যার সৌভাগ্য ছিনিয়ে নিয়েছে ও। নিশ্চয়ই কোনো মায়া বা ছলনা করা হয়েছে আমার জামাই কংসর সাথে। এখন ওই কৃষ্ণের প্রাণ নিয়ে আমি ওই ছলনার প্রতিশোধ নেব কৃষ্ণর রক্ত নিয়ে। না 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 মা, পেট ভরে গেছে, আর খেতে পারবো না। কতদিন ধরে তুই পেট ভরে খাবার খাসনি বলতো? আজ মায়ের হাতের খাবার তৃপ্তি করে খা। না 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 না, আমার তো আগেই পেট ভরে গেছে। শুধু তুমি ভালোবেসে দিচ্ছিলে বলে আমি এতটা খেলাম। বিয়ের আগেই নিজের পেটের খেয়াল রাখতে শুরু করে দিয়েছিস। দেখি তুই কি করে না খাস। রেবতী, একটু বলরামের থালায় আরো কয়েকটা লুচি দাও তো। কিরকম মন্ত্রমুগ্ধ হয়ে ওকে একভাবে দেখে যাচ্ছিস? এবার খেতে তো হবেই, তোর হবু বউয়ের প্রথম পরিবেশন করা ভোজন। আচ্ছা কানাই, এরকম হঠাৎ করে চলে এলে যে? কোনো সন্দেশ, কোনো খবর না দিয়ে? রাজা উগ্রসেন আমাদের এক গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে পাঠিয়েছেন। কিরকম কাজ? সেটা আমি কাল সকালে সমস্ত বর্ষণা ও বৃন্দাবনের সামনেই ঘোষণা করব। কিন্তু কাল তো গ্রামে নতুন প্রধান নির্বাচন হবে, আর রাধাই পদ নিতে অস্বীকার করছে। রাধা অস্বীকার করেছে? কেন? রাধা পুরো গ্রামের সামনে এটা বলেছে যে কৃষ্ণ যদি রাজা না হয় তাহলে আমি কি করে রানী হব। যদি কংসকে পরাস্ত করার পরেও কৃষ্ণ রাজ সিংহাসন ত্যাগ করে তাহলে আমি শুধু একটা প্রতিযোগিতা জিতে বর্ষণার আসনে কি করে বসতে পারি। কিন্তু কানাই, বর্ষণার প্রধান হওয়ার জন্য রাধার থেকে উপযুক্ত তো আর কেউই নেই। এ যা হচ্ছে ঠিক হচ্ছে না। তাহলে আমরা তা উচিত করে দিই। আমরা? কিন্তু কি করে কানে? প্রধান পদ নির্বাচনের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। প্রতিযোগিতা জেতার পরেও রাধা এই পদ নিতে অস্বীকার করেছে। ভাবার সময় দেওয়ার পরেও রাধা নিজের সিদ্ধান্তে অটল রয়েছে। এরকম করে রাধা এই পদের, তার গৌরবের, তার প্রতিষ্ঠার অপমান করেছে, যা তার উচিত হয়নি। সেই জন্য পরিস্থিতি দেখার পর আমি এই পরামর্শ দিতে চাইছি যে মহারাজ নন্দ। এক মুহূর্ত অপেক্ষা তো করুন স্বামী। মানলাম নন্দমশাই সজ্জন ব্যক্তি, কিন্তু আসলে তো বর্ষণার শরণার্থী, তাই না? আর শরণার্থীকে আশ্রয় দেওয়া যায়, রাজা বানানো যায় না। আমি ঠিক বলছি তো স্বামী? বর্ষণার প্রধান বর্ষণারই কেউ হবে, আর তাও যুবক, যাতে সে তার নতুন ধারার বিচার দিয়ে বর্ষণাকে বিকাশের পথে অগ্রসর করতে পারে। আর এই সমস্ত গুণ শুধু আমার ভাই আয়ানের আছে। এই পুরো গ্রামে ওর চেয়ে যোগ্য আর কেউ নেই। আয়ানই সর্বশ্রেষ্ঠ। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ